একদম নিশ্চিন্তে থাকুন, আমি নিজেই কেসটা দেখব, যা যা করার আমি করব। চলি, টেক কেয়ার। শুভ, উনি তো বললেন কটা দিন ধৈর্য ধরতে, কিন্তু এই কটা দিনও বা কি করে আমরা চালাবো? আর টাকা দিয়ে যে এটা মিটিয়ে নেব সমস্যাটা প্রশ্নই ওঠে না। টাকা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আমাদের কাছে যদি টাকা থাকেও তাহলে ওই গুন্ডাগুলোকে আমি টাকা দেবো। দেবে না সব বুঝলাম, কিন্তু এই কটা দিন কি করে চলবে? এদিকে এই সমস্যাগুলো, বাড়িতে জল নেই, ইলেকট্রিসিটি নেই, সন্ধে হতে চললো, ওদিকে এখন গিয়ে দেখো বাড়িতে নিশ্চয়ই কেওস হয়ে গেছে। এই কটা দিন আমরা কি করে চালাবো তো আমার কিছুতেই মাথায় আসছে না। চালিয়ে নেব, কিছু একটা করে ঠিক চালিয়ে নেব। আদি তুমি ভরসা রাখো, কিছু না কিছু সমাধান তো আমাদের বের করতেই হবে। স্বপ্না ফোন করছে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যালো, শোনো, একটা কথা সোজাভাবে বলে দিচ্ছি, যদি সত্যি দাদার ব্যাপারে কিছু জানতে চাও তাহলে কাল একবার আমার সঙ্গে দেখা করো। কাল? হ্যাঁ, এখন বেশি কথা বলতে পারছি না, কাল এসো, কালই হবে বাকি কথা। রাখছি। শুভ, কি বললো স্বপ্না? স্বপ্না কালকে দেখা করার জন্য বলছে স্বপনদার ব্যাপারে কিছু এরকম ইনফরমেশন দেবে। আদি আমার মন বলছে আমরা স্বপনদার ব্যাপারে না অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে শুভ, তুমি যাও, কিন্তু আমি তোমার সঙ্গে যাব, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আর ওই ভুল করবো না। তারপরে রাস্তায় সবার সামনে আমাকে কান ধরে ক্ষমা চাইতে হবে। আমার মন বলছে আদি, এইবার আমরা মোহনার ব্যাপারে এমন কোনো ক্লু পাবো যেটা আমাদেরকে ওই রহস্য সমাধান করতে আরো এক ধাপ এগিয়ে দেবে। হ্যালো, হ্যাঁ কাজ হয়ে গেছে, আপনার কথা মতো কাজটা করেছি। শুভ থেকে বলেছি কাল একবার আমার সঙ্গে দেখা করতে, ও আসছে কালকে দেখা করতে। গ্রেট জব। এরপর আমি তোমাকে যা বলবো তুমি এক্স্যাক্টলি সেটাই বলবে শুভলক্ষ্মীকে। দেখুন, আমি কিন্তু এসব করেছি একটাই কারণে, আপনি আমার দাদার চিকিৎসার সমস্ত দায়িত্ব নেবেন বলেছেন। মানে আপনার কথা মতো এই সমস্ত করতে গিয়ে শুভদের কোনো ক্ষতি হবে না তো? দেখুন, আমি কিন্তু অন্য কারোর ক্ষতি চাই না। আমার কথা তুমি যদি শুনে চলো না, তোমার খারাপ কিছু হবে না। তোমার শুধু এখন একটাই কাজ, জাস্ট মেক ইট শিওর যে শুভলক্ষ্মী যেন তোমাকে সন্দেহ না করে, তোমাকে বিশ্বাস করে। ওকে তো আমি জানি ভীষণ চালাক মেয়ে। আমি তো আপনাকে বলেছি, আপনি যা বলেছেন, যেভাবে বলেছেন আমি সেভাবেই চেষ্টা করব। চেষ্টা না, তোমাকে এটা করতেই হবে যদি স্বপনকে বাঁচাতে চাও। আর একটা কথা ভুলে যাও না স্বপ্না, তুমি যদি উল্টে আমার সাথে চালাকি করতে চাও, মানে বাই এনি চান্স তুমি যদি শুভলক্ষ্মীকে সাহায্য করো, তাহলে কিন্তু মানুষের জীবনের না কোনো গ্যারেন্টি নেই, জানো তো? কখন যে কি হয়ে যায় কে বলতে পারে বলো? না না, আমি আপনার কথা মতোই কাজ করব। আমি কোনো রকম চালাকি করব না। প্লিজ, আপনি আমার দাদার কোনো রকম ক্ষতি করবেন না। বোকামি, তুমি তো গুড গার্ল, আর আমি তোমাদের মতো গুড গার্লদের খুব ভালোবাসি। আমার ভালোবাসায় তোমার কোনো ক্ষতি হবে না। তবে আমার ভালোবাসাটা ততক্ষণই পাবে যতক্ষণ তুমি সেটা ডিজার্ভ করবে। এবার একটু গুড গার্লের মতো শুনে নাও আমি কি বলছি। কালকে শুভলক্ষ্মী এলে বলবে তোমার লড়াই,
যুদ্ধ সব কিছু একদম শেষ পর্যায়ে চলে এসেছে শুভলক্ষ্মী। এবার তোমাকে এমন ফাঁসাবো যে তুমি চিরকালের মতো আমার আর আমার আয়ানের মাঝখান থেকে সরে যাবে, একেবারে সরে যাবে। বাপরে বাপ, এই অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। কোথাও টিকতে পারছি না, এত গরম। আমার শরীরটা অস্থির অস্থির করছে, দেখে চলবে তো। আরে দেখবো কি করে, একই সন্ধে হয়েছে, লোডশেডিং। হ্যাঁ, তারপর তোর মা মরে কান্না কাটছে, একসাথে সামলাবো কি করে? মরে গেলাম। তোমার কি হলো? মানে তো এক্ষুনি তো বসে বসে হাওয়া খাচ্ছিলে, এক্ষুনি ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? এই শোনে, এত কথা বলতে পারবো না, দেখতে পাচ্ছিস না এই গরমে আমি কিরকম টাইটাই ডিস হয়ে যাচ্ছি। বলছে মেজমা, কি হলোটা কি? শুভ, আমি পাচ্ছি না, আমি সিক হয়ে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, আমার প্রাণটা বেরিয়ে গেল। শুভ, কি করি বলতো? হসপিটালে নিয়ে যাবো নাকি ডাক্তার ডাকবো? না, যেটা দরকার পড়বে সেটা করতে হবে, কিছু তো করার নেই। নিউ ইয়র্ক থেকে এসে এরকম একটা ওয়েদারে এরকম অন্ধকারের মধ্যে শরীর খারাপ হয়ে যাওয়াটাই তো স্বাভাবিক, কিচ্ছু করার নেই। একটু শোনো। কি রে? বলছি মায়ের না তেমন কিচ্ছু হয়নি, গরমে তো একটু নাটক করছে, তো পাত্তা দিও না। আমি মরে গেলাম এই গরমে। আমার প্রাণ আহা, থামবে। বক করছো কেন? দেখতে পাচ্ছ না আমার কষ্ট হচ্ছে? এবার কি নিউ ইয়র্ক থেকে বড় বানবো নাকি? আমি পারছি না, গরমে আমার প্রাণটা টাইটাই ডিস হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আরে থামো একটু। আরে মেজমা মিথ্যা করে টাইটাই ঢিস হয়ে গেল। তোমার কাছে গরমে কষ্ট হচ্ছে না নাকি? কি বললে হচ্ছে না? হচ্ছে, একদম হচ্ছে। হ্যাঁ, তুই জানিস আমার বাপের বাড়ি এই দেশেই, হ্যাঁ এইখানে, যখন ইচ্ছে তখন সব কলপিতাটা ঘুটিয়ে চলে যাবো বাপের বাড়ি। ছি, এই বাড়িতে থাকা যায়? এটা পুরো ভূতের বাড়ি। তোর বাপের বাড়ি কোন টাউনশিপে সেটা তো আমরা সবাই জানি রে পুরবি। বিয়ের আগে তো তোর বাপের বাড়িতে সন্ধে হলেই কারেন্ট থাকতো না, তো নিউ ইয়র্কে গিয়ে কি সেটা ভুলে গেছিস? মানে তুমি সব কি বলছো বর্দি ভাই? হ্যাঁ, কি বলছো এগুলো? ঠিকই বলছি। মানে এই শোনো, তুমি অনেক আদ্যিকালের কথা বলছো। হ্যাঁ, এখন এসব কিছুই নয়। হ্যাঁ, আমার বাপের আর 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 শোনো, আমার বাপের বাড়ি না অ্যাটলিস্ট এরকম ভূতের বাড়ি না, একটা সুন্দর সাজানো মতো একটা বাড়ি। ঠিকই বলেছো। হ্যাঁ, যাই বলো না কেন, তোমরা বিদেশ থেকে তোমরা এতদিন পরে এসেছো, বিদেশে এতকাল ছিলে, এত আলো বাতাসের মধ্যে, এইখানে কি আর থাকা যায় ঠিক মতন? বিদেশে কি আমি ছিলাম না? আমিও তো এতগুলো বছর বিদেশে ছিলাম, আর বিদেশে যাওয়ার আগে না আমার বাপের বাড়িও বিশাল বাড়ি ছিল, আর বিয়ের পরেও আমি অনেক বড় বড় বাড়িতে থেকেছি, কিন্তু যখন যেরকম পরিস্থিতি হবে সেটার সঙ্গে তো মানিয়ে নিতে হবে নিজেকে। শোনো না, তোমার বাপের বাড়ি বুঝি অনেক বড় লোক? হ্যাঁ, আরে কমলি, সব বিষয়ে কথা বলো না, ভালো দেখায় না। বাড়িতে আলো নেই, একটু দেখো না, যদি চেষ্টা করে আলো টালো কিছু জ্বালাতে পারো, নাকি সেই কাজটাও তোমাকে বলে বলে করাতে হবে? তা আলোটা জ্বালাবো কি করে শুনি? হ্যাঁ, ঘরে তো মোমবাতি টোমবাতি কিছুই নেই। নিয়ে এসেছি। হ্যাঁ, এই তো শুভ যা যা বলেছিল সব নিয়ে এসেছি। কি নিয়ে এসেছিস বাবা? কিছু টাইটাই জিজিস হবে তো? কি কই দেখি। বাহ, এই তো কি সুন্দর অন্ধকার কেটে আলো ফুটে উঠলো। বাড়ির লোকগুলো যেন কেমন হয়ে গেছে, একটা সমস্যা হলে সেটা সমাধান কেউ করবে না, তা না করে নিজেদের মধ্যে ঝামেলা পাকাবে। আর এই মেয়েটাকে সব সমস্যার সমাধান একা হাতে করতে হয়। সত্যি বড় বৌদি, মোমবাতির কথা একেবারে ভুলেই গেছিলাম আমরা। আচ্ছা মা, ঠিক আছে, সমাধান হয়ে গেছে যখন আর বকাবকি করো না। কেউই তো ওরকম অন্ধকারে থাকতে অভ্যস্ত নয়, তাই জন্য ওরকম করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আলোর সমস্যা তো সমাধান হয়ে গেল, বাকি সমস্যাগুলো চল 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 চল।